আসলে এই কমিটি ওই কমিটি দুই কমিটি সব কমিটি আমার কমিটি আমি পলি আমি সবার। আর আমি 2 দিন আসলে কথা বলতে পারিনি। আমি খুব কেঁদেছি, কান্না করেছি আমি, এবং আমি বিছানা থেকে উঠতে পারিনি। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা আমি আমার শিল্পীদেরকে করতে চাই। আসলে আমি খুবই দুঃখিত। আমি 2 দিন আসলে কথা বলতে পারিনি। আমি খুব কেঁদেছি, কান্না করেছি আমি, এবং আমি বিছানা থেকে উঠতে পারিনি। কারণ আমি বারবারই আপনাদের বলে আসছিলাম যে 100% শিওর যে আমাদের প্যানেলটি জয়যুক্ত হবে। যা হোক, জয় পরাজয় সব কিছুই মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো যারা এই ইলেকশনে হেরে গেছে তাদের প্যানেলেরই আমি একজন। তো তাদের প্রতি তাদের যে কোনো কাজে ভালো কাজের আমি তাদের সাথে থাকব, এবং তাদের যে কোনো কথা যে কোনো উপদেশ আমি আসলে মাথা নিচু করে সেটা পালন করব। আসলে এই কমিটি ওই কমিটি দুই কমিটি সব কমিটি আমার কমিটি আমি পলি আমি সবার। ঠিক আছে, আমি সবার কাজ করেছি। সো যখন ইলেকশন ছিল তখন 2টি পক্ষ ছিল, পক্ষ ছিল বিপক্ষ ছিল। এখন যেহেতু 2 পক্ষ থেকে আমরা সবাই ইলেকটেড হয়ে এখানে এসেছি, এখন আমাদের একটি কমিটি, সেটা হচ্ছে মিশা ডিপজল কমিটি। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা আমি আমার শিল্পীদেরকে করতে চাই, সেটা আমি অবশ্যই মিশা ভাই এবং ডিপজল ভাইয়ের সাথে পরামর্শক্রমে, এবং আমি আমার সর্বোচ্চ দিতে চাই আমার ভোটারদেরকে। কারণ আমি 220 ভোট পেয়ে ইলেকশনে উইন হয়েছি। এটা কিন্তু মানে মানে আমার ভোটারদের হচ্ছে যে ভালোবাসা। আজকে এই ভালোবাসা, আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি কেন? আমি আজকে শপথ গ্রহণ করতে এসেছি এই কারণে যে এই 220 জন মানুষ আমাকে ভোট করে উইন করেছে। আজকে যদি আমি শপথ গ্রহণ না করি তাদের মনে কষ্ট দেওয়া হবে। তাদের তো কোনো দোষ ছিল না। আমি নয় আরেকটি প্যানেল থেকে এসেছি, তাদের ভালোবাসার জন্য আমি আজকে এসেছি। এবং আমি সব সময় যেটা চেষ্টা করব, আমি এর আগেও বলেছি এখনও বলছি, আমি ভোটারদের কাছাকাছি থাকার চেষ্টা করব। আমি যেটা করব যে আর যে সাধারণ ভোটাররা আছে তারা যে কোনো প্রোগ্রামে, যে কোনো পিকনিকে, যে কোনো ইফতার পার্টিতে এসে জানি তারা প্রাপ্ত সম্মানটা পায়, তারা জানি এখানে এসে অসম্মানের কোনো জায়গাটা আমি রাখবো না। তাদের কথা, তাদের সুখ দুঃখ, তাদের যে কোনো কথা শোনার আমি চেষ্টা করব, এবং তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার চেষ্টা করব। দেখুন, এখন খুব রিসেন্টলি মাত্র 4-5 দিন হলো যে ইলেকশনটি শেষ হয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু পরিবেশটাও কাজের জায়গায় আমাদের ফেরত আসতে হবে। ইলেকশন নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না। সো ডিপজল ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সে প্রত্যেক মাসে একটি করে মুভি করবে। সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, অসংখ্য লিমিটেড কোম্পানি আছে। তারা যদি এই চলচ্চিত্রে মেকিংয়ে এগিয়ে আসে তো চলচ্চিত্র উন্নতি হতে বেশি সময় লাগবে না। আমি মনে করি এই যে ইলেকশন, এত শিল্পীর সমাগম, এখানে একটা নতুন নতুন ছবির একটা মুভি মেক হওয়ার চান্সেস আছে।